ছানিয়া তু মেরা জান, তু মেরা প্রাণ। আসলে ছানিয়া বলো, বেড়াইতে আসার এক্সপিরিয়েন্সটা কেমন? আজকে যার জন্য বেড়াইতে আসলাম মানে বৃষ্টির জন্য, বাট আজকে বৃষ্টি নেই, আকাশটা মেঘলা। আমরা খুবই মানে আশায় আছি যে একটু বৃষ্টি হবে, তো ওইটাতে আমরা একটু শর্ট ভিডিও বানাবো, একটু মজা করবো আর কি। তো গাইজ আপনারা সবাই একটু দোয়া করেন যাতে খুবই তাড়াতাড়ি বৃষ্টি চলে আসে। আসলে আমরা আজকে কয়েকদিন ধরে বৃষ্টি মানে হচ্ছে ঘর বন্ধ হয়ে আছি, বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারতেছি না, তো খুব বোরিং হয়ে গেছি, কোনো ভিডিও বানাতে পারতেছি না। তো আজকে আমরা চলে এসেছি আমাদের কাছের ধারেই যেই দর্শনীয় স্থান পদ্মাপাড়। আর পদ্মাপাড়ে শুধু পদ্মাপাড়ই না, এখানে রয়েছে হার্ডিং ব্রিজ, 100 বছরের লালন শাহ ব্রিজ। এটাগুলো একটু দূরে, বাট পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় হার্ডিং ব্রিজ, কিন্তু এগুলা দেখা যায় খুব কাছ থেকেই, এই জন্যই আর কি এখান দিয়ে আসা। ওই যে আমার পেছনের ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, হার্ডিং ব্রিজ, লালন শাহ ব্রিজ। ছানিয়া আসলে পানি দেখে ছানিয়ার আর বাদ মানতেছে না। আমার পায়ে কিন্তু মোজা, এই রখো যারা, এই দাঁড়াও দাঁড়াও, ভিজে যাবা, এই দাঁড়াও আমার মোজা খুলি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার পায়ে আসলে মোজা, এই জন্য যেতে পারতেছি না। এই যে মোজা খুললাম, এগুলো এখন এখানে রাখলাম। এই যে জুতা, জুতা পরে যাওয়া যাবে না, জুতা তো ভিজাইলাম। আমি কতদিন পরে এত মানে এরকম ভিতরে আসলাম, আসলে অনেক ভালো লাগছে যে আর পদ্মাপাড়ের মানুষ হচ্ছে এগুলা। এই তোমরা কি গোসল দিতে আসছো? গোসল দাও। সাঁতার পারো না তোমরা? পারো? সাঁতার দাও তো দেখি একটু। হ্যাঁ পানি অল্প, সাঁতার দেওয়া যাবে না? না কত দূর পানি? এই একটু যাও তো সামনের দিকে, আসো। পারো না তার মানে তুমি সাঁতার পারো না? অবস্থা এই যে সানিয়ার অবস্থা। সানিয়া তুমি সাঁতার পারো? না আমি সাঁতার পারি না। আমি সাঁতার পারি, আমি ওই পাশে চলে যেতে পারবো। লাইফ জ্যাকেট নিয়ে পারো তো? না 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 রিয়েলি পারি। ওই দেখো একটা ডিম ভাসছে, দেখছো? এত ফুমা যাওয়া যাবে? যাবি যাবি অবশ্যই যাবে। বাট পাজামা তো ভিজে যাবে গো। ওই যে হাঁসের ডিম দেখছো? ওই দেখো হাঁসের ডিম পানিতে ভাসে? ভাসে তো। ফুমা নিয়ে আসো। আকাশটা মেঘলা থাকলেও আনন্দটা কিন্তু অনেক বেশি, আর পদ্মাপাড়ে আসার আনন্দটাই অন্যরকম। পানিতে পা ভেজানো যায়। আর এখন হালকা হালকা বর্ষা, মানে আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে, পদ্মার পানি বাড়তে আছে, এজন্য আরো বেশি ভালো লাগছে আজকে আমাদের এসে। সানিয়া এই পদ্মাপাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে। আজকে আমরা আসলে এই জন্যই আর কি ঘুরতে আসছি, যে মন বসে না বাড়িতে পাথরের নগরে, তাই তো এলাম নদীতে, তাই তো এলাম নদীতে। ক্লিয়ার ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে না ফেসগুলা, বাট ওয়েদারটা একটু রিমিঝিমি রিমিঝিমি। সুন্দর। আর পদ্মাপাড়ার মানুষগুলা কিন্তু এইভাবেই পদ্মা নদীতে পানি কিন্তু ভীষণ, ওই যে সাঁতার দিচ্ছে সবাই। তুমি সাঁতার পারো? এই যে বাচ্চা সাঁতার পারে না। আপনারা এখানকার তো ওই যে একটা ডিম দেখো, ওই দেখো হাঁসের ডিম, ওই যে নাকি ওটা ঘোলা ডিম। ওমা পানি অনেক বেশি, ঘোলা ডিম। দাঁড়াও আমি একটু ট্রায়াল দিই।
মনে হচ্ছে ভালো না, ডিম মনে হয় ভালো না, এই যে ডিম বাট ভালো না। হ্যাঁ 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 বাঁচছে, ডিম ভালো না। হ্যাঁ ঘোলা ডিম, না না এমনি মুরগির ডিম মনে হয়। হ্যাঁ 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 ভালো না, নষ্ট। সানিয়া ছবি তুলবো না, ছবি ফটোশুট করবো না? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, চেহারা দেখা যাচ্ছে না কারোই। আসলে ঝিরিঝিরি হাওয়া হচ্ছে, পানির মধ্যে থেকে উঠতে ইচ্ছা করছে না। আপনারা ওইটাতে চড়া যাবে না একটু? আমরা উঠলে চড়তে পারবো না? পড়ে যাবো, দূরে যাবো। আর হ্যাঁ কি কয়, হ্যাঁ ও বাবা, ওটা হচ্ছে ডোঙা, ওই যে ডোঙা আমার পেছনে, ওটা রেখে চলে গেল। আসলে ওটা হচ্ছে আমরা ওটাতে চাইলেও উঠতে পারবো না, কারণ ওগুলাতে ওঠার অভ্যাস লাগে, সব কিছুরই একটা অভ্যাসের দরকার আছে। আমরা চাইলেও উঠতে পারবো না, পারবো না। এই যে ছানিয়ার উড়াধুরা নাচ। নদীতে আসার উপকারিতা কি জানেন ছানিয়া, বলো তো? গাছের উপকারিতা এরকম পাগলা হাওয়া। হ্যাঁ হাওয়া, এই যে দেখতেছেন না, আমরা কিন্তু দাঁড়ায় আছি এই যে বালির মধ্যে। আর এই যে পাগলা হাওয়া হচ্ছে, এত স্নিগ্ধ হাওয়া। আর 5 মিনিট থাকলে মন ভালো তো হবেই হবেই। ট্রেনে যদি কোনো প্যারা থাকে না চলে যাবে। তো যাদের বাসার আশেপাশে নদী আছে তারা অবশ্যই মানে সপ্তাহে একদিন ঘুরে আসবেন আমাদের মতো। আমরা আসলে আসা হয় না, এই যে সানিয়ার জন্যই আসা হয় না, মাঝে মাঝে আসতে ইচ্ছে করে। সানিয়ার জন্য আসে? আমি আজকে সানিয়া জানেন না, বিশ্বাস করেন, সানিয়া এক না হলেও 20 বার বলেছি চলো। গাইস সম্পূর্ণ ভুল কথা। আমি ফার্স্ট রেডি হইছি, সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণভাবে ভুল। এই যে ম্যাক ডাকছে এই সময় মিথ্যে কথা শোনেন, মিথ্যা কথা বলছো, ওই জন্য আমি একটা ডাক। না 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 শোনেন, আমি কই, আমি সদা সর্বদা সত্য কথা বলি। আমি তো মহাসত্যবাদী সিদ্দিক আলামিন সিদ্দিক। শোনেন, ওক বিশ্বাস করা যায় না, ওই যে যা ওইদিক যা, ওক বিশ্বাস করা যায় না, বুঝছেন না? ও হচ্ছে বাটপার নাম্বার 1 এর এক্স গার্লফ্রেন্ড। আপনারা জানেন সানিয়া কত ভালো ভদ্র মেয়ে, আপনারা জানেন, সবাই জানেন যে সানিয়া একটা ভদ্র মেয়ে। এইভাবে সুনাম করার দরকার নাই। সোশ্যাল মিডিয়ায় সিদ্দিকে চিনেন তো? আমি সিদ্দিক। ও সেই সিদ্দিক, বুঝছেন? এই সিদ্দিক আচ্ছা, ও তো নিজে স্বীকার হয়েছে যে ও সিদ্দিক। আসলে আজকে আমরা অনেক মজা করছি, আর এগুলা নিয়ে আপনারা অবশ্যই বাজে কমেন্ট করবেন না, আমি জানি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সানিয়া চা খাওয়াবে, আর চায়ের বিল আমি দেবো, এটাই হচ্ছে এটাই বাস্তব। আর ওমা কাকে আই লাভ ইউ বলছে? ও আমি মনে করছি গাইস আপনাদেরকে আই লাভ ইউ বলছে। না, আমার আই লাভ ইউ শুধু একজনের জন্যই। ও সে কে, জাতি কি জানতে পারে? সে আমার প্রাণপ্রিয় ফুম্মা, আমার ফুম্মা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাসার হচ্ছে সবচেয়ে পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া বোঝেন কি? আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের বাসার হচ্ছে সবচেয়ে শান্ত শিষ্ট ইনোসেন্ট গার্ল যে একজন আছে, ওরই বড় বোন কিন্তু। হ্যাঁ হ্যাঁ ইনোসেন্ট। আর হচ্ছে ও হচ্ছে পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া চিনেন তো আপনারা? ওই যে দেখছেন না পাগলা ঘোড়া কেমন করে, এই যে বুঝছেন না? তো আমরা এখন একটু নৌকাতে বসবো, আমরা একটু নৌকায় বসবো। আর ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন, চলে যায়েন না। হ্যাঁ চলে যাচ্ছে সব। ডিমগুলা আসলে নষ্ট না ভাই, ভালো। চলো তো। আসলে কি জানেন, সোশ্যাল মিডিয়ায় যারা ভাইরাল না, তারা কক্সবাজার গিয়ে বলে থাইল্যান্ড এসেছি, সুইজারল্যান্ড এসেছি। আমরা পদ্মাপাড়ে এসে কি বলতে পারি না কক্সবাজারে এসেছি? অবশ্যই দেখেন, আপনারা একটু দেখেন, মানে কি সুন্দর বাতাস, মনে হচ্ছে কক্সবাজার। আসলে কক্সবাজার যাওয়ার খুব ইচ্ছা, তো মানে শয়নে স্বপনে নিশীতে জাগরণে সবসময় এই মেয়েটা সবসময় কক্সবাজার যাইতে চায়। আপনারা যদি এই ভিডিওটা ভাইরাল করেন, অন্তত এই ভিডিও টাকাটা দিও। গাইস আপনারা সবাই পাশে থাকবেন কিন্তু, ঠিক আছে? আর আমরা এখন নৌকায় বসবো, বুঝছেন? দাঁড়াও, আমরা আসছি। আমাদের টেনে তুলো, টেনে টেনে
বাক্স করি আছে এখানে, এই যে, এই যে। উরে আল্লাহ, এ কোন কথা? টাকার বাক্সের মধ্যে টাকা নাই বললা। সেদিন আমি আর আরেকদিন শিলাপা আর আমি উঠতে লেগে তো পড়ে গেছিলাম। খুদারে কি বাতাস! দেখলে এরকম গড়ি গড়ি ওটা লাগবে। ওরে দেখা যাচ্ছে আমি এক ঘন্টা খাইলাম। আকাশ মানে আপনারা বিশ্বাস করবেন না যে এরকম ছিল না। এখানকার ওয়েদারটা, পুরি বাবারে কি ডিরিম ডিরিম করছে। মেঘ এই কিন্তু- গাইস মানে আমাদের জন্য দোয়া করছে বৃষ্টির জন্য। বোম্মা বৃষ্টি চলে আসছে। আমরা কিন্তু বৃষ্টির জন্যই আসছি এখানে মূলত, আর বৃষ্টিটা চলেও আসছে। বৃষ্টির পানি পড়তেও আছে হালকা পাতলা, কিন্তু পলিথিন আছে না, ইয়ে নিয়ে যাবেন তো মোবাইল। আসো সানিয়া, এখানে আসো। ওই যে সানিয়া ফেলে দাঁড়ায় আছে, আর ওই যে একটা পিচ্ছি, এই তোমাদের নৌকা, আরে নৌকা পানি তো শিখছ। ও সানিয়া, শান্তি গাইস, শান্তি। যদি মন খারাপ থাকে মনটা ভালো হয়ে হ্যাঁ, মন খারাপের আসলে কিন্তু আমার এমনিতে মন খারাপ হলে এখানে আসলে ভালো লাগে, বাট ভালো লাগার মতো ওয়েদার আর ভালো লাগার মতো স্পেস, তাই জন্যই মনটা ভালো হয়ে যাচ্ছে। আর আকাশ খুব মেঘলা, কখন তখন নামতে পারে ভয়াবহ বৃষ্টি। নদীর উত্তাল ঢেউ, না সরি সরি, সাগরের উত্তাল ঢেউ। ফান করতেছি আজকে। ও গাড়ি এলা, ওই যে হাল আছে ছোট ছোট, দেখতে এমন মায়ের মাছ। আপনারা কি নদী এলাকার মানুষ? তাহলে অবশ্যই নৌকায় করে ঘুরতে যাবেন বর্ষার সময়, আমার খুব ভালো লাগে। গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু, এই যে ক্যামেরার উপরে পানি পড়তেছে আর ধুরা ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে। যে আমরা এখন চলে যাচ্ছি এই বৃষ্টির ওয়েদারে। কেমন লাগলো আপনাদের কাছে আমাদের এই পদ্মপাড়ের ভিডিও? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সানিয়া, তোমার কিছু বলার আছে? আমার আর বৃষ্টিটা কেমন লাগছে? হ্যাঁ, ও বৃষ্টিটা সেই লাগছে, বৃষ্টি চাইতেছিলাম, এত বৃষ্টি চলে আসছে। আসলে আমরা বৃষ্টি উপভোগ করার জন্যই আর কি, পদ্মপাড়ের বৃষ্টি উপভোগ করার জন্য এখানে আসছি। তো খুবই ভালো লাগলো আমাদের আজকের এই ভ্রমণ সামান্য সময়ের। সবাইকে আল্লাহ হাফেজ।